শুভ সকাল সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে সকাল সকাল আমি চলে এসেছি বেগুন পোড়াতে। আর এই পোড়া বেগুনের ভর্তা রুটি, পরোটা কি ভাত যার সঙ্গেই হোক না কেন অনেক বেশি ভালো লাগে। অনেক মানুষ পছন্দ করে, খুব কম মানুষ আছে যারা পছন্দ করে না। আর এই এক পাশে ভাত তুলে দিয়েছিলাম আর এই অন্য পাশে বেগুন পুড়িয়ে নিচ্ছিলাম। বেগুন পোড়াতে যেহেতু সময় লাগবে আর মাটির চুলায় যে বেগুনটা পোড়ানো হয় সেই বেগুনটা ভর্তা করার পর অনেক বেশি মজা হয়। মাটির চুলা নেই তাতে কি হয়েছে, গ্যাসের চুলা তো আছে। এখানে এই যে মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে বেগুনটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। লবণ একটু কম হয়েছিল, তারপর আরও একটু দিয়ে নিলাম যেন পারফেক্ট হয়। আর কি বলবো, মেয়ের জন্য আবার স্কুলে যেতে হবে, সকালবেলা উঠে এত বেশি প্যারা থাকে তা বলার মতো নয়। এখন এই যে একটু পাস্তা রান্না করে নিচ্ছিলাম সিতুর টিফিন দেওয়ার জন্য, আর সে এখন একটু বাসায় খাবে। সকালবেলা সে ভাত খেতে বেশি একটা পছন্দ করে না, খুব কম সময় ভাত খায়, আমিও সেটাই করি। তারপরে যে পাস্তাটা নামিয়ে তারপরে এসেছিলাম এই যে একটুখানি শাক ভাজি করছিলাম। শাক ভাজিটা করার পর আবার একটু তরকারি রান্না করে নেব, কেননা দুপুরবেলা স্কুল থেকে এসে সংসারের অন্যান্য কাজ করা, রান্না করা অনেক বেশি ঝামেলা হয়ে যায়। এখানে ছিল এটা ওল কচু, আমি কয়েক পিস ওল আর কয়েক পিস মাংস দিয়ে রান্না করছিলাম। আর কোনটা ওল কোনটা মাংস কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছিল না, আমি নিজেই এখানে বুঝতে পারছিলাম না আসলে কোনটা কি। আর সাইজ দুটার একরকম করেই কাটা হয়েছিল, যেমন সাইজ করে মাংস কেটেছিলাম সেই শেপ দিয়ে আবার ওলও কেটেছিলাম। তারপরে যে গিয়েছিলাম স্কুলে, আর এই যে স্কুলে কিন্তু এই যে লাইটের ওইখানে কিন্তু একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছে, হয়তো বাচ্চা ফোটাবে, ডিম আছে তাই সেখানেও বসেছিল, নড়াচড়া করছিল। আমি একটু দূর থেকে ভিডিও তুলেছিলাম। আর এই যে শীত স্কুল থেকে ফেরার সময় দৌড়াদৌড়ি করছিল আর আমিও সঙ্গে দৌড়াদৌড়ি করছিলাম। সামনে যেহেতু মেন রোড, হঠাৎ যদি রাস্তায় চলে যায় তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। বাসায় এসে এই যে একটু পিঠা বানিয়ে নিচ্ছিলাম, যাওয়ার সময় আমি এই বেটারটা একটু রেডি করে রেখে গিয়েছিলাম যেন স্কুল থেকে এসে খুব দ্রুত বানিয়ে ফেলতে পারি, বানিয়ে তারপর গোসলে যেতে পারি। তাই এই যে পিঠাগুলো আগে বানিয়ে নিচ্ছি, সে সকালবেলায় বলেছিল পিঠা খাবে তাই সকাল থেকে রেডি করেছিলাম, স্কুলে যাওয়া না থাকলে অনেক আগেই বানানো হতো। এই তেলের পিঠাটা আমার অনেক বেশি পছন্দের। আর মা যখন মাটির চুলায় পিঠা বানাতো তখন চারিপাশে মুসমুসে হতো আর মাঝখানে একটু টিউমার সাইজের হতো। টিউমার বলতে কি, ওই যে মাঝখানে অনেক আটা জমে থাকতো। আর আমি এই গ্যাসের চুলায় বানাই, চারিপাশে মুসমুসে হয় না ঠিকই, কিন্তু মাঝখানে ওই আটাটা কিন্তু জমে থাকে না, একদম পাতলা হয়, খুব ভালো লাগে খেতে। আর মায়ের হাতের জিনিসের তো কোনো তুলনাই হয় না। সবগুলো পিঠা বানানো হয়ে গেল আর এই পিঠাগুলো আমি একটা টিস্যুর উপর রেখেছিলাম যেন তেলটা টিস্যুটা একটু চুষে নেয়। তারপর চলে গিয়েছিলাম সেতুকে নিয়ে একটু হাঁটাচলা করতে কোথায় জানেন, এই যে রেল স্টেশন, এটা ছিল চাটমোহর রেল স্টেশন। সেতু তো অনেক বায়না করছিল সে নাকি রেলগাড়ি দেখবে, তাই তাকে রেল দেখাতে এসেছিলাম। আর এখানে এই যে সবাই যার যার মতো করে ব্যস্ত, কিভাবে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত। আগেকার দিনে শুনতাম প্ল্যাটফর্মে মানুষ অপেক্ষা করতো গাড়ি কখন আসবে কখন যাবে এমন, আর এখন মানুষ অপেক্ষার থেকে ফোনের ভিতরে অপেক্ষাটা বেশি করে, মানে ফোনটা এত পরিমাণে ঘাটাঘাটি করে, চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতেই খেয়াল থাকে না, সেজন্যই তো হাত থেকে ফোনটা নিয়ে ছিঁড়ে দৌড় দেয় চোর, এটাই স্বাভাবিক। আর এই যে শীতও কিন্তু দৌড়াদৌড়ি করছিল, দৌড়াদৌড়ি একটু অনেকটা জোরেই হাঁটাহাঁটি করছিল। বলছিলাম তুমি ঘুরতে এসেছো ঘুরো। আর এই যেখানে সে বায়না ধরছিল ট্রেন ধরবে, ট্রেনকে একটুখানি ছুঁয়ে দেখবে, কিন্তু সে সাহস পাচ্ছিল না। তো বললাম এসো এসো এসো, হাতটা ধরো। তারপর আমার হাতটা ধরলো আর আমি এই যে তাকে নিয়ে অভয় দিয়ে গিয়েছিলাম ট্রেন ধরাতে। সে কোনো মতো টাচ করে দৌড়ে পালাচ্ছিল ভয় পেয়ে, যদি তার হাতটা টেনে ধরে ট্রেন, আসলে ট্রেনটা তো হাত টেনে ধরবে না, তাই আমি অভয় দিয়ে এই যে একটুখানি তাকে টাচ করাচ্ছিলাম আর সে অনেক বেশি খুশি ছিল। তারপরে এই যে হাঁটাচলা করতে করতে হঠাৎ করে স্যান্ডেল থেকে আঠা উঠে গেল, কি আর করার, তাই এই যে সেলাই করে নিচ্ছিলাম। গরিব মানুষ, নতুন নতুন কেনার তো সামর্থ্য নেই, তাই এই যে জোড়া তালে দিয়ে চলাফেরা করি। আর এই যেখানে বাড়িতে এসে দেখাচ্ছে, এটা ছিল বড়ই আচার বানিয়েছিলাম, গরম লাগছিল অনেকটা। এটা ছিল সন্ধ্যার আগ মুহূর্তে, একটুখানি আচার খাচ্ছিলাম, বাহিরের জানালা আর খুলিনি, ভালো লাগেনি। আর আপনাদের মাঝে একটু শেয়ার করছিলাম এই যে আমরা আচার খাচ্ছি। আর এই আচারগুলো কিন্তু অনেক বেশি নরম ছিল, যাই হোক একটা বড়ই আচার পাওয়া যায় কিনতে, অনেকটা তেমন ছিল, অনেক বেশি মজা ছিল বড়ইগুলো। আর এই বড়ইটা তত একটা টক ছিল না, মিষ্টি মিষ্টি ছিল, গুড় চিনি যাই বলা না কেন কম দিতে হয়েছিল। তারপরে যে এসেছিলাম রান্না করতে, এটা ছিল রাতের খাবার, রাইস কুকারেই বসিয়ে দিয়েছি। রাইস কুকারটার পাতিলটা আমি চুলাতে দিয়েছিলাম। আর এই যে মা দিয়েছিল মাছ, এই দুইটা মাছ ভেজে নিচ্ছে, আমি এটা খাই না, শীতুর জন্য তাকে ভর্তা বানিয়ে দেব। তারপর সন্ধ্যার দিকে মনে চাচ্ছিল, মানে রান্না তো রাতের আগেই হয়ে গিয়েছিল, আর সন্ধ্যার দিকে মনে চাচ্ছিল কিছু ভাজা পোড়া খাই, তাই এখানে ডাউল, পেঁয়াজ, আলু, তারপরে কিছু মশলা বেটে
দিয়েছিলাম, গুঁড়া দিয়েছিলাম। তারপর এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজি টাইপের করে, অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে। যেহেতু 2 মা মেয়েতে খাওয়া, বেশি আর বানাইনি, অল্প করেই বানিয়েছিলাম আর সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। তো আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে থেকে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।